أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد বলো তিনি আল্লাহ যিনি অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ সবার নির্ভরস্থল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি ও তাকেও কেউ জন্ম দেয়নি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আর তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাস অবতীর্ণ হওয়ার কারণ, মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো কোনো রিওয়ায়াতে আছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণ, রৌপ্য অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতি করার সময় সূরা ফাতিহা এবং অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়তেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এ নিয়ে অভিযোগ করলে তিনি লোকটিকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। লোকটি উত্তর দেন যে এ সূরায় তিনি আল্লাহর পরিচয় পান, তাই এই সূরাকে ভালোবাসেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনটি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে। 2. যে গোপন ঋণ পরিশোধ করবে। 3. যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে।